কিভাবে একটু আগে রুহুল কবির রিজভী আমাদের ডাকসুলের ইলেকশনের বর্ণনা দিলেন। আপনারা এখনো দেখছেন শেখ হাসিনা যে অনৈক্যের রাজনীতি, যে দুর্নীতির রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি, যে নানা রকম চুরি চামারের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, তার ভোগ কিন্তু আমরা এখনো ভুগছি। আমরা এখনো দেখছি আমাদের যে নির্বাচন আগামীর সামনে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন, একটি সরকার পাবেন, যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারই উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছেন, যে আন্দোলন করে আজ পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন, শহীদ জিয়া শহীদ হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জর্জরিত হয়ে অসুস্থ হয়ে আপসীভাবে এখন লড়াই করে চলেছেন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এখনো কিভাবে দূর থেকে মৃত্যুর মুখে পতিত হয়েও তিনি এখন দূর থেকে বাংলাদেশের ধানের শীষ বিএনপিকে সংগঠিত করে জনগণের পাশে থেকে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা শেখ হাসিনা, সে ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করেছি। আমরা পালাতে বাধ্য করেছি, কিন্তু আমাদের সামনে এখন অনেক ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কথা এক কথায় বলা যায় না, আপনারা অনেকেই জানেন। এখানে অনেক মুরব্বিয়ান আছেন যারা শহীদ জিয়ার সময় ছিলেন, এখানে অনেকে আছেন তার পরবর্তী। আমি নিজে এই মিরপুরে কতবার এসেছি, কতবার কাজ করেছি, আমরা জানি আমরা মানুষ হলাম সৎ এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবে, কথা বলার অধিকার থাকবে। আজকে আমি তাই বলবো, এখানে অনেক যুবক ছাত্র অনেকেই আছেন, মহিলা, আপনাদেরকে মনে রাখতে হবে এই দেশ আমাদের, যে দেশের জন্য আমাদের যে শহীদ জিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শীষের জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছেন তারাও কিন্তু এদেশের অর্ধেক শক্তি, তারাও লড়াই করবেন যেভাবে আমরা সবাই লড়াই করছি। নির্বাচনকে সত্যিভাবে যেন সত্যিকার অর্থে একটি সুন্দর ফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি। এবং আমাদের যে কাজী আসাদ, তিনি অতি কষ্ট করে তার ছেলে চলে গেছেন, সেই তার যে শ্রদ্ধা, তার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তখনই সফল হবে যদি আমরা সত্যিকার অর্থে কাজী আসাদের পথ অনুসরণ করে আগামী দিনে পথ চলতে পারি। তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা কোনো কিছু পরোয়া না করে আমাদের কাজী আসাদ, আমাদের শহীদ জিয়া, আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখনো লড়ছেন, আমাদের তারেক জিয়া কথা স্মরণ করে আপনারা আমাদের যে গণ অভ্যুত্থানে বিশেষ করে এই দীর্ঘ 17 বছর আন্দোলনে অনেক অনেক ছাত্র যুবক ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি।